আসসালামু আলাইকুম। সার্বিয়ার অ্যাপ্রুভাল আপডেটের যে রেশিওটা আছে এটা সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব। কীরকম অ্যাপ্রুভাল হচ্ছে বর্তমানে, কত পার্সেন্ট, এবং ভিসার রেশিওটাও জানানোর চেষ্টা করব। এবং আপনাদের কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। বর্তমানে বেতন, কাজ চেঞ্জ করা যায় কিনা, ভিসা পেতে কতদিন সময় লাগে, পারমিট পেতে কতদিন সময় লাগে, অ্যাপ্রুভাল আসলে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, পারমিট চেক করা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, এগুলোও জানানোর চেষ্টা করব। কত টাকা লাগতেছে এবং আবেদন করবেন কিনা, এই সবগুলা বিষয় এই ভিডিওর মধ্যে উঠে আসবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করে নিচ্ছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। প্রথমে যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব, অ্যাপ্রুভাল রেশিও সম্পর্কে জানানোর চেষ্টা করব। বর্তমানে যে অ্যাপ্রুভাল রেশিও দেখা যাচ্ছে এটা 60 থেকে 65% বর্তমানে অ্যাপ্রুভাল রেশিও দেখা যাচ্ছে। এবং গত 15 দিনে যে ভিসাগুলো ডেলিভারি হয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, এই দেশগুলো সবগুলো দেশ মিলিয়ে, পাকিস্তান সহ সবগুলো দেশ মিলিয়ে এই ভিসাগুলো হচ্ছে 95+ ভিসা বর্তমানে ডেলিভারি হয়েছে গত 15 দিনে। এই রেশিওটা বর্তমানে দেখা গেছে। তো ভিসার রেশিও যেখানে বলতে হয় তাহলে 99% রয়েছে। যারা অ্যাপ্রুভাল পেয়েছে তারা কিন্তু প্রায় সবাই ভিসা পেয়ে গেছে। এবং অ্যাপ্রুভালের যে রেশিওটা আছে, আপনার যদি আপনার দিক থেকে যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো সঠিকভাবে সাবমিট করেন এবং কোম্পানির দিক থেকে কোনো রকম সমস্যা না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে অ্যাপ্রুভালটা এটা হয়ে যাচ্ছে। কোনো ডকুমেন্টসগত যাদের সমস্যা রয়েছে তারাই রিজেক্ট হচ্ছে, অন্য কোনো রিজেক্ট বর্তমানে দেখা যাচ্ছে না। বর্তমানে আবেদন করবেন কিনা এই বিষয়টা যদি বলতে হয়, বর্তমানে ভালো মাধ্যম যদি আপনি পেয়ে যান, অবশ্যই মাধ্যমটা ভালো হতে হবে। মাধ্যম যদি ভালো হয় তাহলে আপনি আবেদন করতে পারেন। বর্তমানে একটা সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য। আমরা যেহেতু ইংরেজিতে অত পারদর্শী না, আমরা যারা বর্তমানে বিদেশ যেতে আগ্রহী, তো বর্তমানে দেখা যাচ্ছে যে সার্বিয়া যেতে গেলে কোনো রকম ইন্টারভিউয়ের প্রয়োজন হচ্ছে না। তো এটা আপনার জন্য, আমার জন্য মুখ্য একটা সুযোগ। আমরা যদি আবেদন করি তাহলে বর্তমানে রিজেক্টের হার খুবই কম রয়েছে। এবং যারা বিগত দিনগুলোতে রিজেক্ট হয়েছেন তারাও বর্তমানে আবেদন করতে পারবেন, বর্তমানে যেহেতু রেশিওটা ভালো রয়েছে। ভালো মাধ্যম অবশ্যই আপনার প্রয়োজন আছে, যেহেতু অনেক এজেন্সি বর্তমানে পালিয়ে যাচ্ছে কিছু টাকা নিয়ে, কিছু টাকা পয়সা, মনে করেন যে কয়েকজন 2 থেকে 300 লোকের কাছ থেকে ভিসার জন্য টাকা নিয়ে 2-3 লক্ষ করে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। তো অবশ্যই যারা বিগত দিনগুলোতে ভালো ভিসা ডেলিভারি দিয়েছে এবং ফ্লাই করাইতে পেরেছে তাদের কাছেই আপনি যাবেন এবং তাদের মাধ্যমটাই আপনি বেছে নেবেন। কত টাকা লাগে এটা যদি বলতে হয়, বর্তমানে 8 থেকে 9 লক্ষ টাকা যদি আপনি বাজেট ধরে রাখেন তাহলে আপনি আবেদন করতে পারেন। এর নিচে যদি আপনার বাজেটটা হয় তাহলে অবশ্যই আপনি এতে আগ্রহ দেখাবেন না বা আগাবেন না। বর্তমানে 8 লক্ষ টাকা, 8.5 লক্ষ টাকা ভিসার জন্য প্রয়োজন হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এজেন্সিগুলো বিভিন্ন ধান্দা করে আপনার কাছ থেকে লক্ষ, আরও 1 লক্ষ বা 50,000 টাকা এরকম হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বিভিন্ন জায়গায় মানে যে লেনদেন আছে, অবৈধ লেনদেন, এগুলা বলে আপনার কাছ থেকে 50 বা 1 লক্ষ টাকা নেওয়ার চেষ্টা করবে। পারমিট চেক সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন, কোম্পানির নামও অনেকেই আমার কমেন্টের মধ্যে দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি অনেক দিন যাবত। তো আমার চ্যানেলে কিন্তু এ নিয়ে একটা ভিডিও রয়েছে, সার্বিয়ার বা হাঙ্গেরি এই দেশগুলার যে পারমিট চেক কীভাবে করতে হয়, বসনিয়ার যে পারমিটগুলো আছে এইগুলো কীভাবে চেক করতে হয়, এটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আমার চ্যানেলে যদি আপনারা ক্লিক করেন তাহলে প্রথম যে ভিডিওটা আছে ওইটাই আপনারা দেখে আপনি আপনার পারমিটে চেক করতে পারবেন। অবশ্যই পারমিট চেক করার জন্য 100% কোনো রকম ওয়ে নাই, কোনো রকম লিগ্যাল ওয়ে নাই। এটা আপনি জাস্ট আপনার যে মনের সান্ত্বনাটা এইটা দিতে পারবেন। মানে এখানে সরকার থেকে কোনো রকম ওয়ে নাই যে আপনি 100% চেক করতে পারবেন। এটা জাস্ট আপনি মিলিয়ে নিতে পারবেন, এটুকুই। আপনি আমার কমেন্টের মধ্যে আপনার কোম্পানির নাম কমেন্ট করে কোনো লাভ হচ্ছে না। আমি এইভাবে আপনার প্রত্যেকটা পারমিট চেক করে দিতে পারবো না, আমার এই সময়টুকু বর্তমানে নাই। অনেক এজেন্সি বলতেছে বর্তমানে আপনার অ্যাপ্রুভাল এসে পড়েছে, আপনি পাসপোর্টটা ওইটা দিন, আমি ইন্ডিয়া পাঠাবো পাসপোর্ট, কিন্তু অ্যাপ্রুভাল যে এসেছে ওইটা দেখায়নি বা আইডি পাসওয়ার্ড দেয়নি, আপনি নিজে থেকে লগ ইন করে দেখবেন। তো এটা একটা বাউতাবাজিও হতে পারে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য। যদি অবশ্যই অ্যাপ্রুভাল আসে, অনেক এজেন্সি কিন্তু নিজে থেকে উৎসাহী হয়ে, আপনার বলার প্রয়োজন হচ্ছে না, তারাই নিজে থেকে উৎসাহী হয়ে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনি লগ ইন করে দেখতে পারবেন। অথবা তারা নিজে থেকে আপনাকে বসিয়ে রেখে ওইরকম দেখাবে, তারপরে আপনার কাছ থেকে পাসপোর্ট কালেকশন করবে, টাকা নেবে। তো এটা একটা ধান্দাবাজি হতে পারে, আপনি অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। পারমিট আসতে কতদিন সময় লাগে, ভিসা এইগুলা সবগুলা মিলিয়ে ভিসা পেতে কতদিন সময় লাগে? পারমিট আসতে বর্তমানে 2 থেকে 3 মাসের মতো সময় লাগতেছে এবং ভিসা পেতে সর্বমোট বর্তমানে 1 বছরের মতো সময় লাগতেছে আপনার ফ্লাই করা পর্যন্ত। কাজ চেঞ্জ করা যায় কিনা এ নিয়ে যদি বলতে হয়, কাজ বর্তমানে আপনি যদি টিআরসি কার্ড পেয়ে যান তাহলে কাজ চেঞ্জ করতে পারবেন। অবশ্যই ম্যাক্সিমাম আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে। বেতন সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন, বর্তমানে বেতন বেড়েছে কিনা। 2025 সালে বেতন আপনি যে মোটামুটি যে পরিমাণে বেতনটা পাবেন, সর্বোচ্চ $500 পর্যন্ত আপনি বেতন পেতে পারেন। তো এটা 45-50-এর মতো আপনি সবগুলা কাটসাট করে আপনি বাড়িতে পাঠাতে পারবেন। এক্ষেত্রে টাকা অথবা খাওয়া কোম্পানি থেকে ফ্রি করে দেওয়া হয়।